নমস্কার সবাইকে, আমি মো। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কালকে ছিল জগদ্ধাত্রী পুজোর চতুর্থী, আর আমার শ্রীরামপুরে একটু কাজ থাকে, আমি ওই দিকেই গিয়েছিলাম। যাই হোক, ফেরার পথে ভাবলাম একটু ঠাকুরগুলো দেখেই আসি। আমি প্রথমেই চলে গিয়েছিলাম তেঁতুলতলা মাকে দেখতে। মায়ের সাজ এখনও কমপ্লিট হয়নি, তবে ওই চোখের দেখা একটু দেখেই এলাম। যাই হোক, তারপরে আমরা দক্ষিণ চন্দ্রনগরের দিকে গিয়েছিলাম ঠাকুর দেখবো বলে। লাইটিং এত অপূর্ব, তোমাদের আমি কি বলবো, তোমরা তো সকলেই জানো চন্দননগর বিখ্যাত ওই আলোর জন্য। যাই হোক, এই যে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা করেছিল দুর্গাপুজোর শিয়ালদার দিকে, তবে এবারে জগদ্ধাত্রী পুজোতেও হয়েছে। এত অপূর্ব করেছে, সুতোর কাজ এত নিখুঁত, তোমাদের আমি কি বলবো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তবে প্যান্ডেলে এখনও পর্যন্ত কাজ চলছে, কমপ্লিট হয়নি। কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি বলতে পারো, মানে আমি যে কটা প্যান্ডেল কালকে দেখেছি, কিছু কিছু কমপ্লিট, কিছু কিছু কমপ্লিট নয়। এদিকটা হলো মানকুণ্ডুর দিকে। এই যে মানকুণ্ডুর দিকে এই প্যান্ডেলটা আমি কোনোবার দেখতে পারি না, তাই জন্য ভেবেছিলাম এবারে কমপ্লিট হওয়ার আগে আগে গিয়ে একটু দেখে আসবো। দেখো কত অপূর্ব করেছে, এত নিখুঁত কাজ, কেন ভিড় হবে না বলো। প্রতিবার এই প্যান্ডেলগুলোতে এত লাইন পড়ে, এত লাইন পড়ে, আমি দেখতেই পারি না। মানকুণ্ডু যাবো আর নানিমাকে দেখবো না, এটা কখনো হয় নাকি? যাই হোক, মায়ের সাজও এখনও কমপ্লিট নয়, তবে ওই কি দেখেই এলাম। তারপর আমরা দেখেছিলাম বেশহাটের ঠাকুরটা। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা একদমই কমপ্লিট না, মানে আমরা ঠাকুরটা দেখতেও পারিনি, আর লাইটগুলো অন করা ছিল না। যাই হোক, তার পাশে আর একটা প্যান্ডেল ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এত নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট, আর থিম তো তোমাদের আমি কি বলবো, ভীষণ সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটা ওপেন করে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি আজকেও গিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, আমি বলতে পারছি না যে কতটা কি আজকে লাইট ওপেন করবে, কারণ আমি যেটুকু দেখলাম লাইট সব কিছু ওপেন হয়নি বা প্যান্ডেল খোলেনি বলতে পারো। যাই হোক, এই যে লাইটগুলো দেখো, যেটুকু লাইট ওপেন হয়েছে সেটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে যে এই যে লাইটটা দেখলে এটা কোথাকার লাইট। তারপরে চলে আসছে আমাদের হেলাপুকুরের ঠাকুর। তোমরা জানো এবারে সব থেকে বেশি চর্চিত আছে হেলাপুকুরের ঠাকুর। কেন? মায়ের ওপর হিরে দিয়ে কাজ করা হয়েছে, যেটা সবাই বলছে। তবে হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু কলকাতায় হয়েছিল, কলকাতার পর এখানে হয়েছে। তারপর তোমরা যে ঠাকুরটা দেখলে ওটা হলো পালপাড়া, তারপরে ছিল কলুপুকুর, বেশ ভালোই করেছিল। তারপরে চলে আসছে আমাদের মেজমা। আদিমাকেও দেখতে গিয়েছিলাম, তবে আদিমার সাজ এখনো কমপ্লিট নয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার যে প্যান্ডেলগুলো তোমরা দেখছো, এগুলো হলো হসপিটাল রোডের ঠাকুরগুলো। তবে হ্যাঁ, আমার সব থেকে ভালো লেগেছে বড় পঞ্চাননতলা। এত সুন্দর করেছে, এত সুন্দর কনসেপ্ট, আর মায়ের মুখটা শুধু দেখো, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর এই যে আর একটা প্যান্ডেল ছিল, দেখো কি সুন্দর পাখিদের মতো করে করেছে, ভালো হয়েছে। তারপর কি আইসক্রিম কে বানি।